নমস্কার বন্ধুরা, অনুস্মিতা ব্লগের আরও একটি ড্রয়িংয়ের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রার একটি চিত্র অঙ্কন করে দেখাবো। গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। সেখানে শহরের কোলাহল, জাঁকজমকপূর্ণ আড়ম্বর হয়তো থাকে না, কিন্তু তারা সবাই মিলে মিলেমিশে বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করে থাকে। আজও গ্রামের মানুষেরা মাঠে সোনার ফসল ফলিয়ে থাকেন, বিভিন্ন পশুকে পালন করেন, কোথাও ছিপ দিয়ে মাছ ধরে, আবার জেলে নৌকা ভর্তি মাছ নিয়ে বাড়ি ফেরে। কোথাও গ্রাম বাংলার মহিলারা ঢেঁকিতে ধান ভাঙেন, শিশুরা মাটিতে খেলাধুলা করে। এই ধরনের বহু দৃশ্য গ্রাম বাংলায় দেখা যায়। চলুন আজ সেই রকমই একটি দৃশ্য আপনাদেরকে অঙ্কন করে দেখাবো। আমি এখানে একটি মানুষ অঙ্কন করে নিয়েছি, যিনি মাথায় টুপি পরে আছেন। এটাকে ঠিক টুপি বলা চলে না, কিন্তু এর সঠিক ভাষাটা আমার জানা নেই। গ্রামে মানুষেরা এই যে জিনিসটি পরে থাকে মাথার উপরে, এটাকে কি বলে আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কিন্তু জানাবেন কমেন্টে। এরপর আমি একটি ঝুড়ি করে নিচ্ছি। এই ড্রয়িংটি করার জন্য আমি এখানে স্পাইরাল বাইন্ডিংয়ের ড্রয়িং পেজ ব্যবহার করেছি এবং 12B পেন্সিল ব্যবহার করছি। আপনারা যে কোনো খাতা এবং পেন্সিল ব্যবহার করতে পারেন নিজেদের ইচ্ছা মতো। শহরের মহিলারা যেরকম পুরুষের সঙ্গে সমানে তাল মিলিয়ে চলে, সেরকম কিন্তু গ্রামের মহিলারাও একইভাবে পুরুষদের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলে। তাদেরকে বিভিন্ন কাজে সাহায্য করে থাকেন। এখানে আমি প্রথমে যে পুরুষটি করেছিলাম তারই পাশে আর একজন মহিলাকেও এঁকে নিলাম, যিনি কিনা তার স্বামীর সাথে সঙ্গ দিয়ে একইভাবে যাচ্ছেন তাকে সাহায্য করবেন বলে। আর তার মাথায় আছে একটি ঝুড়ি। এখানে আমি মিডিল পোর্শন করে একটি লাইন টেনে নিচ্ছি, তারপরে কিছু গাছপালা করে দেব। গ্রামীণ পরিবেশ মানেই গাছপালা এবং সবুজে ভরা এক মনোরম পরিবেশ। সেখানে আমরা কত রকমই না গাছ দেখতে পাই। এরপর গাছের গোড়াতে কিছু ঘাস করে নিচ্ছি। আজকে আমি যে গাছটা এখানে ড্রয়িং করে দেখাবো সেটা সম্পূর্ণ ভিন্ন একটি গাছ, কিন্তু সকলেরই পরিচিত। খুব সহজেই আপনারা এই গাছটাকে করে ফেলতে পারবেন একটু যদি মন দিয়ে দেখেন। কিছুটা হয়তো বুঝতেই পারছেন এটা আমি কি গাছ ড্রয়িং করছি। হ্যাঁ, আমি এখানে একটি তাল গাছকে ড্রয়িং করে নিয়েছি। শ্রাবণ মাস মানেই তো তালের সময়, আর এই সময় প্রচুর পরিমাণে তাল পাওয়া যায়, তাই অন্য কোনো গাছকে না এঁকে তাল গাছকেই করে নিলাম। প্রথম গাছটা আমার করা হয়ে গেছে, একইভাবে আমি দ্বিতীয় গাছটাও করে নেব। এই সময় গ্রামগঞ্জে তাল পাওয়া যায় বলে এক ধরনের পার্বণ বা উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে, যেটাকে পিঠে পার্বণ বলা হয়ে থাকে। এখানে তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠে বানানো হয়। তালের বিভিন্ন ধরনের বড়া, ভাজা পিঠে, এই সমস্ত জিনিস বানিয়ে ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করা হয়ে থাকে। গাছটা এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কিছু ঘর করে নেব। গ্রামগঞ্জে কি সুন্দর ছোট ছোট কুঁড়ে ঘর হয়ে থাকে, দেখতে বেশ অপূর্ব সুন্দর লাগে। ছোট ছোট মাটির ঘর এবং তার উপরে খোলার ছাউনি, কোথাও খড়ের ছাউনি দেখতে পাওয়া যায়। আর তার সাথে থাকে বিভিন্ন গাছের সমারোহ। এরপর আরও কিছু তাল গাছ করে নিচ্ছি ছোট ছোট। এখানে আমি মাটির ঢিবি করে নেব, বা উঁচু জায়গাও বলতে পারেন। তার উপর দিয়ে কিছু গাছপালা করে নিচ্ছি, বা ঝোপঝাড়ও বলতে পারেন। আরও একটি ঘর,
আপনাদের যদি খুব বেশি ঘর পছন্দ না হয়ে থাকে তাহলে দুটো একটা ঘর করেও আপনারা ছেড়ে দিতে পারেন। এরপর একটা বিশাল আকৃতির মেঘ, আর মেঘের গায়ে ভেসে বেড়াচ্ছে কিছু পাখি, পাখি না, পাখির দল। দেখুন পাখিগুলো কি সুন্দরই না, আকাশের বুকে ডানা মেলে তাদের ইচ্ছা মতন উড়ে বেড়াচ্ছে। এখানে আমি অনেকগুলো পাখি এঁকে নিচ্ছি। এরপর কিছু পশুকে এঁকে নেব। এটা কোন ধরনের পশু আপনারা বলতে পারবেন? আপনাদের আমার ড্রয়িংয়ের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে যাবেন। যারা আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছেন তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নিত্য নতুন ড্রয়িংয়ের ভিডিও দেখার জন্য। দুজনে তাদের গৃহপালিত পশু ছাগলকে মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছেন। এই দৃশ্যটাই আজ আপনাদের ড্রয়িং করে দেখালাম। ড্রয়িংটা কেমন হলো অবশ্যই কিন্তু বলবেন। শুধু পেন্সিল ড্রয়িংয়েও এই চিত্রটা কিন্তু অপরূপ সুন্দর দেখতে লাগছে। আপনারা যদি কেউ ড্রয়িংয়ে রং করতে না চান তাহলে এই রকমও করলে মন্দ লাগবে না, বেশ সুন্দর দেখতে লাগবে। এটার কালার ড্রয়িংটা আমি পরের ভিডিওতে আপলোড করব।